আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে দীর্ঘ অনেকদিন পর চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সহস্রধারা ঝরনা। আমরা সকালবেলা বাসে উঠে পড়লাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, তো যাই হোক বৃষ্টিতে ঝরনার রূপ আরও মারাত্মক হবে। এসে পড়লাম ছোটদার ঘাট। ওইখান থেকে সিএনজিতে উঠে চলে গেলাম সহস্রধারা ঝরনার গেটে। বৃষ্টিও থেমে গেছে, আকাশেও হালকা মেঘ আছে। তো আর কি, একটা হোটেলে দুপুরের খাবার অর্ডার দিয়ে জামা কাপড় পাল্টিয়ে চলে গেলাম ঝরনার উদ্দেশ্যে। টিকিট কেটে বোটে উঠে লেক পার করে চলে আসলাম ঝরনার সামনে। আমরা প্রথমে রওনা হলাম উপরে আরেকটি ঝরনা আছে ওটা দেখার জন্য। এরপর রওনা হলাম সহস্রধারার দিকে। যদিও সহস্রধারাটি প্রথমেই ছিল, কিন্তু আমরা আগে উপরেরটা গিয়ে পরে সহস্রধারা উপভোগ করতে এসেছি। সহস্রধারা ঝরনাটি অন্যান্য ঝরনা থেকে অনেক আলাদা, কারণ এটির উচ্চতা যেমন বিশাল তেমনি খাড়া হওয়ায় অনেকটা উপর থেকে পানি সোজা নিচে এসে পৌঁছায়। যাই হোক, অনেকক্ষণ থাকার পর আমরা আবার বোটে করে লেক পার করে চলে গেলাম দুপুরের খাবার খেয়ে সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড বাজার এসেই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা ভালো মানের হোটেল আমরা পেয়ে যাই রাতে থাকার জন্যে। হোটেল খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যাওয়ায় আর কোথাও যাওয়া হয়ে ওঠে নাই। হোটেলে সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করে ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ।